শাশুড়ি বাড়ি এসে একটুখানি দুপুরে ঘুমিতে গিয়েই ঘুম থেকে উঠে দেখলাম কালবৈশাখী ঝড় শুরু হয়ে গিয়েছে। তো কি আর করব, ঝাঁটা হাতে বেরিয়ে পড়লাম উঠোনটা ঝাড়ু দেওয়ার জন্য। কিন্তু বাতাস তো আর কথা শোনে না। আমি পাতাগুলো যতই ঝাড়ু দিয়ে উল্টো দিকে নিয়ে যাই, আর সেই বাতাস এসে আমার ঝাড়ুটা দেওয়া বিফলে চলে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই ব্লগ ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো ভিডিওটি দেখে মনে হচ্ছে যে আমি হয়তো বা উঠোনটা রাতে ঝাড়ু দিচ্ছি। আসলেই না, এখন বিকেল। তো আসলে কয়টা বাজে এটা তো মনে নেই, তারপরেও আসলে কিন্তু এটা বিকেল। আর এতই ঘন কালো মেঘ জমে আছে যে চারপাশটা অন্ধকার হয়ে গিয়েছে। আর আমার শ্বশুর বাড়িটা কিন্তু বাগানের মধ্যে, চারিদিকে অনেক বড় বড় গাছ আছে, যার কারণে এমনিতেই সারাদিন ছায়া হয়ে থাকে। আর এখন যেহেতু চারিদিকে মেঘে অর্ধেক চারিদিকে মেঘে অন্ধকার হয়ে গিয়েছে, তার কারণে কিন্তু বাড়িটা পুরোই রাতের মতো দেখাচ্ছে। আর হ্যাঁ, ক্যামেরাটা কিন্তু জুনাইদের হাতে ছিল, যার কারণে ভিডিওটা এমন হয়েছে। তো প্লিজ কিছু মনে করবেন না, আসলে ওখানে তো আর স্ট্যান্ড নেই। তো ভিডিও এর আগে শুরু করি নাই, এখান থেকেই শুরু করা হয়েছিল। ছেলেটা যেভাবে পেরেছে সেইভাবেই ভিডিও করেছে, এটাই অনেক। তো দেখুন অবস্থা, আসলে 4-5টা ভিডিও করা হয়নি। চারিদিকে কিন্তু প্রচুর ঘন মেঘ ছিল। আর আসলে আমার কপালটাই খারাপ ছিল হয়তো বা, যার জন্য গেলাম আর এতই বৃষ্টি, মেঘ, খুব ঝড় শুরু হয়েছিল। আর এই অন্ধকারে কিন্তু আমার শাশুড়ি মা দেখুন একটা বাতি জ্বালিয়ে রান্না করছিলেন। আর উনি কিন্তু খুবই দ্রুত রান্না করতে পারেন, তাই বললেন যে বৌমা তোমার চুলায় বসা লাগবে না, আমি তাড়াতাড়ি রান্না করছি। তো যেই বলা সেই কাজ, উনি কিন্তু খুব ঝটপট রান্না করতে পারেন। আমি শুধু এখানে সবজিটা কেটে দিয়েছিলাম আর একটা ইলিশ মাছ কেটে দিয়েছিলাম, তো বাকি কাজ যা করার উনি করেছিলেন। আসলে দুপুরে মাংসের যে তরকারিটা ছিল ওইটা অনেক খানিক রয়ে গেছে, আর এখন শুধু ইলিশ মাছ আর এই পুঁই আর কচু দিয়ে রান্না করবে, তাহলেই শেষ। বাইরে কিন্তু এই সময়ও প্রচুর বৃষ্টি হচ্ছে, আর এই অন্ধকারে কিন্তু সেটা একদমই বোঝা যাচ্ছিল না। তো আমার শাশুড়ি মার কিন্তু একদম জোড়া চুলা, আর এটা খুবই সুন্দর জ্বলে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এর জন্য কিন্তু একটা বিশেষ উপকারিতা আছে, খুব দ্রুত রান্না হয়ে যায় যতগুলো আইটেমই হোক না কেন। এই যে দেখুন, এখানে মুরগির মাংসটাই রান্না করেছিলেন কচু দিয়ে। তো এই রেসিপিটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগে, আর এটা দেখতে চাইলে কিন্তু আমার আগের ভিডিওতে আপলোড করা আছে, তো চাইলে দেখে নিতে পারেন আপনারা সেখান থেকে। এখানে আর কোনো কিছু রেসিপি আকারে শেয়ার করছি না, কারণ কারেন্ট নেই, চারিদিকে খুবই অন্ধকার দেখাচ্ছে। তো অন্ধকারের মধ্যেই এই যতটুকু পারি ততটুকুই আর কি ভিডিও করছি। এই যে মাছটাও দেখুন রান্না হয়ে গেছে সুন্দর করে। এখন পুয়ের ডাঁটাটা রান্না করলে আর কি শেষ। তো উনি যেহেতু খুব জোরে রান্না করতে পারেন, তাই উনি করছে, আমি আর হাত বাড়ালাম না। আর চারিদিকে যেহেতু খুবই বৃষ্টি হচ্ছে, জুনাইদ সিজদা ঘরে অন্ধকারে বসে আছে, ওদের কাছে একটা টর্চ জ্বালিয়ে দিয়ে এসেছি। তো ভিডিওটির এই পর্যন্ত আসলে যারা দেখেছেন তাদেরকে একটা পুরনো কথা বলে যায়। ভিডিওটির যদি কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগুক মন্দ লাগুক, যেমনই লাগুক না কেন সেটা কমেন্ট করে জানাবেন। তো যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি কাজগুলো করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন ওদের হাতে আমি জিলাপি তুলে দিচ্ছি, আর সেই সঙ্গে আমিও এক পিস জিলাপি নিয়ে খেয়ে নিচ্ছি। আসলে কিন্তু এই বৃষ্টির মধ্যে এটা সেটা খেতে খুবই ভালো লাগে। আর ওরাও কিন্তু ঘুমিয়েছিল, এই ঝড়ের মধ্যে যখন কারেন্ট চলে গেল তখন ওরা উঠে গেছে। তো আবার চলে আসলাম রান্নাঘরে। দেখুন এখানে কিন্তু পুয়ের ডাঁটার রান্নাটাও শেষ হয়ে গিয়েছে, এখন শুধু এটা একটুখানি আর কি রসুন তেলে দেবে। আর এটাকে কে কি বলেন আমি জানি না,
তবে আমার শাশুড়ি মা এভাবে রান্না করেন, এটা খুবই বেশি টেস্টি হয়। আমিও মাঝে মাঝে করি। আর এই ছোট্ট কালো কড়াইটা দেখে প্লিজ কেউ কিছু মনে করবেন না, এটা আসলে অনেক দিনের কড়াই। এটা আসলে রান্না করতে করতে এমন কালো হয়ে গিয়েছে, আর এটাতে খুবই অল্প তেলে সব কিছু ভাজা হয়। আমার কিন্তু এই কড়াইটা খুবই ভালো লাগে। কালো হলেও অনেক সুন্দর হয় ভাজা, কোনো কিছু লেগে যায় না, পুরো ননস্টিক কড়াইয়ের কাজ করে আর কি। অল্প তেলে সুন্দর রান্না হয়। তো এখানে রসুন পেঁয়াজ বেরেস্তার মতো ভেজে নিচ্ছেন, আর এরপর এটা আর কি সেই সবজির মধ্যে ঢেলে দিলেই হয়ে গেল। আসলে গ্রামে বাড়ি, যার কারণে কিন্তু এই বাতিটা এখনো আছে। আর লালপুরে যাদের বাসা তাদের কিন্তু আর বাতি নেই, প্লাস আশেপাশের দোকানগুলোতে কেরোসিনও পাওয়া যায় না। সেই লালপুর দৌড়াতে হয় একটুখানি কেরোসিন কেনার জন্য। তো দেখুন এখানে কিন্তু সবকিছু রান্না শেষ। এখন উনি এগুলো সবকিছু বেড়ে দিবেন, আর আমি যে টেবিলে রেখে দেব। আসলে কি কারেন্ট থাকলে হয়তো বা সবকিছু সুন্দর করে ভিডিও করে আপলোড করতে পারতাম। কারেন্ট নেই, যার কারণে ভাবলাম কারেন্টের আশা না করে ওদেরকে খাওয়াই দিই। ওরা বাচ্চা মানুষ, ওদের খিদে লেগেছে। তো ওদের দুজনকে নিয়ে বসে পড়েছি। আর এখানে এক পিস আমি মাছ নিয়ে নিয়েছি, আর একটু কচু, মাংস সবকিছু নিয়ে নিয়েছি ওদেরকে খাওয়ানোর জন্য। আর কারেন্ট কিন্তু অনেকক্ষণ পর এসেছিল। ওদেরকে খাওয়ানো শেষে অনেকক্ষণ বসে থেকে তারপর আমরা যখন খাওয়া দাওয়া করে উঠলাম, ঠিক তখন কারেন্ট এসেছিল। তো রাত করে কারেন্ট আসবে এটা আমি জানি, তার কারণে ভাবলাম যে বাচ্চাদের খাওয়াইয়ে দেই। তো অনেক কিছুই শেয়ার করলাম আপনাদের মাঝে, কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে আমার পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।